সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ঘড়িতে বাজছে ওপরে, তুমি বুঝতে পারছো না, যদিও এটা বাজছে 7:30। দেখো অন্ধকার। তো আমরা যাব, সাডেন প্ল্যান হয়েছে দীঘা যাব, ঠিক আছে। তো সকালবেলায় বাসের টিকিট সব বুক করা হয়ে গেছে। আমরা যাচ্ছি কালো সোনা বাসে, মানে ওই বাসটা আমরা কখনো যাইনি, লাক্সারি বাস, স্লিপারে যাচ্ছি। আর রাত্রির তোমার 11টা 11:30 নাগাদ বাসটা ছাড়বে দীঘার উদ্দেশ্যে। আর হচ্ছে ভোর 5টা নাগাদ, মানে 4:45 নাগাদ পৌঁছে যাবো আমরা, মানে দীঘাতে। তো আই হোপ আমাদের জার্নিটা হ্যাপি হোক। আর হচ্ছে গিয়ে অবশ্যই শেয়ার করবো ওখানে কী কী করছি না করছি। তো সাডেন প্ল্যান হয়েছে, যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ দেখলাম যে ছুটি। তো ঠিক আছে চলো, ব্যাগটা গুছিয়ে সারাদিন, মানে এত গুছিয়ে গেছে, তারপরে এই যে অবস্থা, মানে শরীরের অবস্থা দেখে বুঝতে পারছো সারাদিন রেস্ট পাইনি। ব্যাগ গুছিয়েছি, খাওয়া দাওয়া আছে, সব কিছু করে রাতের ডিনার করে জাস্ট বেরিয়ে পড়ি, ঠিক আছে। তো দেখতে থাকবে ব্লগটা। দেখো, ঘুরতে আমরা সবাই ভালোবাসি, সে ছোট ট্যুর হোক বা বড়। তো ঠিক আছে চলো, আমরা রাতে বেরিয়ে পড়লাম। রাত 11:30টার সময় আমাদের বাস আছে। তো আমার ঘর থেকে মোটামুটি 40 মিনিট লাগবে এক্সপ্ল্যানেড যেতে। তো তার সেখানে গিয়ে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই কালো সোনা বাসটা ওখান থেকে পাওয়া যায়, মেট্রোর 7 নম্বর প্ল্যাটফর্ম। এটা তোমরা মনে রেখো, যেটা হচ্ছে কালো সোনা বাসটা রাত 11:45 নাগাদ ছাড়ে ওখান থেকে। খুব ভালো যায় বাসটা, পরিষেবাও ভালো। আমার শুধু একটাই অসুবিধা লেগেছে, ওখানে যে ওয়াশরুম বাসের সাথে অ্যাটাচ ছিল। তো ওয়াশরুম যেহেতু বাসের মধ্যে ছিল, তো খুব কম স্পেস, ছেলে মেয়ে সবাই যাচ্ছে, তো সেখানে একটু স্মেল লেগেছে। বাদবাকি বাসের তো পরিষেবা ভীষণ ভালো। আমরা খুব ভালোভাবে দীঘায় পৌঁছে গেছি। দেখো, ভোরবেলায় আমরা একটা অটো করে নিয়েছি, তারপর আমরা হোটেল দেখেছি। হোটেল দেখার পর সিবার্ড হোটেলটা আমরা চুজ করলাম, কারণ আর্লি মর্নিংয়ে হোটেল সবাই দিতে চায় না। আমরা গীতাঞ্জলিতে গেছিলাম, গীতাঞ্জলিতে রুম খালি ছিল না। সিবার্ডে বললো যে আমাদের রুম খালি আছে, তো তোমরা চেক ইন করতে পারো। তো আমরা এই দেখো এই হোটেলটাই ছিলাম। হোটেলটা সত্যি ভীষণ ভালো। আর আমি প্রথমে একটু ভেবেইছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু ওখানকার যে খাবার দাবার, হোটেলের যে বিহেভিয়ার ভীষণ ভালো, ভীষণ ভালো। যাই হোক, তো আমরা এরকম বসে গেছি, একটু চাবি টাবি দিচ্ছে ওরা, চাবি টাবি করে হোটেলের সমস্ত কিছু, হোটেল যে নাম্বারটা, রুম নাম্বারটা দিয়ে দেবে, তারপর আমরা যাব ঘরের উদ্দেশ্যে। তো সারা রাত জার্নি করার পর, যদিও আমার না বাসে ঘুম আসে না, তার জন্যই একটা সমস্যা। অনেকে ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যেতে পারে, কিন্তু আমার তো ঘুম আসে না। তো এই আর কি। তো সারা রাত জার্নি করার পর মানে সকালবেলাটা এই বিছানাটা পেয়ে ভীষণ রিল্যাক্স লাগছিল। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুমটাও ভীষণ বড় ছিল, ভালো ছিল। একটা ডিলাক্স রুম ছিল, ভালোই ছিল। তো তার সাথে সাথে এখানে যা যা হোটেলে দেয়, 2 ওয়াটার বোতল, সাথে বাথ শাওয়ার, শ্যাম্পু, কলগেট, চিরুনি, সাবান, সমস্ত কিছুই ছিল। সাথে ইলেকট্রিক কেটলি, চা পাউডার, কফি, সব কিছুই ছিল। সাথে মসকুইটোর একটা মেশিনও ছিল। তো যাই হোক, এই হচ্ছে হোটেলে যেরকম বেসিক্যালি মোটামুটি যেসব স্ট্যান্ডার্ড হোটেলগুলোতে দেয় এরকমই ছিল। আর মনটা না মেনে চলে গেলাম সকালবেলায় সেই দীঘার সমুদ্রের উদ্দেশ্যে, যেটা না, যার জন্যই মন, মানে দীঘায় যাওয়ার এত নেশা। অ্যাকচুয়ালি এবার আমরা দীঘায় যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেটাও দেখতে যাব, সাথে সাথে এই সমুদ্র তো আছেই। যেহেতু আমরা সমুদ্রের ওপরেই হোটেলটা নিয়েছিলাম, তো তার জন্য ওই সমুদ্রতে স্নান। আর এই যে স্নানের কথা বলতে বলতে দেখলে তো সুইমিং পুলে স্নান করছি, কিন্তু সুইমিং পুল ওখানে না একদম রুফটপে সুইমিং পুল ছিল, অসাধারণ ছিল। মানে সুইমিং পুলের ভাইবসটা আলাদাই ছিল। যদিও আমরা সন্ধ্যাবেলায় নামার ইচ্ছে ছিল, সন্ধ্যাবেলায় হয়নি, দুপুরবেলা একদিনই নেমেছি, কারণ দীঘাতে গিয়ে আমরা প্রায় ঘুমিয়েছি আর টুকটাক ঘুরেছি, ব্যাস এরকমই রিল্যাক্স করতে গেছি, এই আর কি। যাই হোক, এই হচ্ছে হোটেলের সমস্ত কিছু ইনফরমেশান তোমাদের দিচ্ছি, যে সত্যি ভালো হোটেল, তোমরা যেতে পারো। কোনো প্রমোশন না বা কোনো কিছু না, কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের গেলে আমার মনে হয়, কারণ রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর। তো চলো, আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমি দীঘাতে ডে 2তে কী করেছি, কোথায় গেছি, সন্ধ্যাবেলায় কোথায় গেছি, জগন্নাথ মন্দির, সব